দূষণের কবলে বোটানিক্যাল গার্ডেনও। নয়াদিল্লি পরিস্থিতি আপনাদের দেখিয়েছি, শহর কলকাতায় কতটা দূষণ উদ্বেগ রয়েছে তাও আপনাদের দেখিয়েছি। আর এর পাশাপাশি বোটানিক্যাল গার্ডেন হাওড়ায় অবস্থিত এই জাতীয় উদ্যান, এখানেও বিশাল সবুজ ক্ষেত্রে দূষণ উদ্বেগ, গাছের পাতায় পাতায় দূষণের আস্তরণ। বোটানিক্যাল গার্ডেন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পরিবেশ কর্মীদের। দূষণের কবলে এবার বোটানিক্যাল গার্ডেনও, গঙ্গার পাড়ের এই বিশাল সবুজ ক্ষেত্রে দূষণ উদ্বেগ বাড়ছে। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, এই মুহূর্তে দিল্লির পরিস্থিতি আমরা সবাই জানি, শহর কলকাতায় কোথায় কি দূষণ রয়েছে তা আমরা জি24 ঘন্টা নিরন্তর নজর রেখেছি তাতে। আর এবার বোটানিক্যাল গার্ডেন, যেটাকে কার্যত আমাদের শহরের ফুসফুস বলা যায়, সেখানেও দূষণ উদ্বেগ। দেখো, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসে ভাসমান ধূলিকণা, তার যে পরিমাণ পার্টিকুলার ম্যাটার 2.5, যা সহনশীল মাত্রা হওয়া উচিত, এই মুহূর্তে বোটানিক্যাল গার্ডেনে তার 15 গুণ বেশি বাতাস দূষিত, এমনটাই পরিসংখ্যান। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী কিন্তু এই তথ্য সামনে আসছে। সুতরাং বুঝতেই পারছো, এই যে বিশাল, এই মুহূর্তে আমি যে বোটানিক্যাল গার্ডেনের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বিশাল যে সবুজ ক্ষেত্র, এক প্রকার ফুসফুস, যে সবুজ ক্ষেত্র কার্যত দূষণ রোধী, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যার একটা বড় ভূমিকা থাকে, সেই সবুজ উদ্যানই কিন্তু এই মুহূর্তে ভয়াবহ দূষণের কবলে। আমরা যদি পরিসংখ্যান দেখি, গত 5 দিন ধরে পর এই দূষণের মাত্রা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে একেবারে উত্তরোত্তর বাড়ছে, যা আগামী দিনে অশুভ বার্তা বহন করছে, এমনটাই মনে করছেন উদ্ভিদ বিজ্ঞানী থেকে পরিবেশ বিজ্ঞানী সকলেই। তার কারণ, যেভাবে পত্ররন্ধ্র, গাছের পত্ররন্ধ্র যদি ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যায়, সেক্ষেত্রে তার ফলাফল বা তার সংকট আগামী দিনে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার উপরে অথবা ইকোলজি সিস্টেমের উপরে, বাস্তুতন্ত্রের উপরে কতটা পড়তে পারে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ, একদিকে অক্সিজেন নিঃসরণ, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড যে শোষণ, গাছের যে স্বাভাবিক প্রবণতা এবং সালোক সংশ্লেষ, সেই প্রক্রিয়া কিন্তু ব্যাহত হতে পারে। সুতরাং বুঝতেই পারছি, বিশাল যে গঙ্গার পাড়ে যেখানে দূষণ মুক্ত থাকার কথা, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে একেবারে ভয়াবহ সংকটের মুখে বলা যেতে পারে এই বোটানিক্যাল গার্ডেন। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন এই দূষণ কিন্তু কোনোভাবে দিল্লির দূষণের ক্ষেত্রে কোনো অংশে কম নয়। তার কারণ, এটি একটি বাস্তুতন্ত্র এলাকাকে নিয়ন্ত্রণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা অদূর ভবিষ্যতের জন্য একটা বড় অ্যালার্মিং সিচুয়েশন বলে তারা মনে করছেন। আহেলি, এখানে কমলাক্ষ জানতে চাইব যে এই বোটানিক্যাল গার্ডেনেও প্রচুর মানুষ আসেন দিনের শুরুতে একটু মুক্ত বাতাস নেওয়ার জন্য, একটু ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য। প্রাতঃভ্রমণকারীরা, তারা তো তাদের উদ্বেগ বাড়বে এটা বলাই যায়, এবং পরিবেশবিদরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো উপায় কি বাতলাচ্ছেন? দেখো, যেভাবে দূষণের মাত্রা বা বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ বাড়ছে, তার পেছনে কারণ অবশ্যই যানবাহন থেকে নির্গত যে ধোঁয়া এবং তার যে একেবারে সূক্ষ্ম ধূলিকণা, সেই ধূলিকণার স্তর একেবারে ক্যানোপির আকারে, বলা যেতে পারে মাস্ক, একেবারে এই সবুজ ক্ষেত্রকে একটি যেন মাস্ক পরিয়ে রাখা রয়েছে, ধুলোর মাস্ক। আর সেই জায়গা থেকে কিন্তু পরিত্রাণের ক্ষেত্রে এই গাছগুলির বিশেষ করে পরিচর্যা এবং তার সঙ্গে সঙ্গে এলাকার আশপাশের দূষণ কমানোই কিন্তু একেবারে আশু লক্ষ্য বলে তারা মনে করছেন। তার কারণ, যেভাবে ধূলিকণার স্তর সর্বস্তরে বাড়ছে, গঙ্গার পাড়ে দুদিকে একের পর এক কারখানা এবং যানবাহন থেকে নির্গত যে ধূলিকণার স্তর, যেগুলি সামগ্রিকভাবে শহর কলকাতাতে যেভাবে দূষণ বাড়ছে, কিন্তু তার পাশাপাশি এই বোটানিক্যাল গার্ডেন এবার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা অশুভ ইঙ্গিত। তার কারণ, শুধুমাত্র মানব সভ্যতা নয়, বাস্তুতন্ত্রের উপরে প্রভাব, পশু পাখির উপরে প্রভাব, এবং আগামী ভবিষ্যতে এই যে সবুজ ক্ষেত্র দূষণ প্রতিরোধক হিসেবে কাজ করে, সেই ক্ষমতা যদি সে হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দূষণের মাত্রা সর্বত্র হাওড়া এবং কলকাতায় আরও বাড়তে পারে, যেটা কিন্তু একেবারে আরও বেশি উদ্বেগের আকার নেবে। শুভদীপ। কমলাক্ষ, ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এই দূষণের কবলে বোটানিক্যাল গার্ডেন, গঙ্গার পাড়ে বিশাল যে সবুজ ক্ষেত্র, সেখানেও দূষণের উদ্বেগ দেখা যাচ্ছে। এই নিয়ে পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি কি বলেছেন, শোনাবো আপনাদের। দিল্লি একটা শহর, পুরো শহরের দূষণ। আর লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ম্যানমেড বোটানিক্যাল গার্ডেন ইন দ্য হোল সাউথ ইস্ট এশিয়া, তার যদি আজকে এই অবস্থা হয়, তাহলে পরে এটা তো একটা ওপেন এয়ার গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে এবং হয়েছে। সুতরাং এটা উদ্বেগজনক নয়। এটা দিল্লির ব্যাপারটাতে সবাই যখন উদ্বেগ প্রকাশ করছে, তার থেকে এটা কোনো অংশে কম নয়। এখানে গ্রিন কভারটা কমে যাচ্ছে। হ্যাঁ, 15,000 গাছ ছিল,
এখন গাছ কমতে কমতে স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে যে এইভাবে গাছের সংখ্যা কমছে। এটা যদি বোটানিক্যাল গার্ডেনের জায়গায় বোটানিক্যাল পার্ক হয়ে যায় তাহলে তো তার আরেক রকম দূষণ মাত্রা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।